অপস্মার। শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন থেকে মথুরায় চলে যান, তখন শ্রীমতী রাধারানী তার কাছে বার্তা প্রেরণ করেন যে তার মাতা ব্রজরানী তার বিরহে এতই কাতর হয়ে পড়েছেন যে তার মুখ দিয়ে সমুদ্রের উপকূলে যেমন ফেনা দেখা যায় সেই রকম ফেনা বেরোচ্ছে। কখনো কখনো তিনি সমুদ্রের ঢেউয়ের মতো তার বাহু উত্তোলন করছেন, কখনো বা ভূমিতে লুটাচ্ছেন এবং প্রবলভাবে গর্জন করছেন, আবার কখনো বা শান্ত সমুদ্রের মতো সম্পূর্ণভাবে মৌনতা অবলম্বন করছেন। শ্রীকৃষ্ণের বিরহজনিত এই সমস্ত লক্ষণগুলিকে বলা হয় অপস্মার। কৃষ্ণ প্রেমে সম্পূর্ণভাবে আত্মবিস্মৃত হলে এই সমস্ত লক্ষণগুলির উদয় হয়। শ্রীকৃষ্ণকে আরেকটি বার্তা প্রেরণ করা হয় যে তিনি যখন কংসকে বধ করেন তখন কংসের এক আসুরিক বন্ধু সম্পূর্ণভাবে উন্মাদ হয়ে যায়। সেই অসুরটির মুখ দিয়ে ফেনা বেরোচ্ছিল ঢেউয়ের মতো, যে তার হস্ত আন্দোলন করছিল এবং ভূমিতে গড়াগড়ি দিচ্ছিল। এই আসুরিক ভাবগুলি শ্রীকৃষ্ণের সঙ্গে বীভৎস রসে সম্বন্ধিত হওয়ার ফলে প্রকাশিত হয়েছিল। এটি শ্রীকৃষ্ণের সঙ্গে তার গৌণ রসের সম্পর্ক। প্রথম 5টি রসকে বলা হয় মুখ্য রস এবং অন্য 7টি গৌণ রস। কোনো না কোনোভাবে সেই অসুরটি শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কিত হয়েছিল, কেননা সে যখন শুনতে পায় যে শ্রীকৃষ্ণ কংসকে বধ করেছে তখন তার মধ্যে এই লক্ষণগুলি প্রকাশ পায়। শ্রীল রূপ গোস্বামী মন্তব্য করেছেন যে এই ধরনের লক্ষণেও দিব্য ভাব প্রকাশ পায়। ব্যাধি। বৃন্দাবনে অপ্রকট হয়ে শ্রীকৃষ্ণ যখন মথুরায় অবস্থান করছিলেন তখন তার কয়েকজন সখা তাকে জানান, হে কৃষ্ণ, তোমার বিরহে ব্রজবাসীরা এতই কাতর হয়ে পড়েছে যে মনে হচ্ছে তারা যেন ব্যাধিগ্রস্ত হয়েছে। তাদের শরীর উত্তপ্ত হয়েছে এবং তারা ঠিক মতো চলাফেরা করতে পারছে না। তারা কেবল ভূমিতে শয়ন করে দীর্ঘশ্বাস ফেলছে। শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধে বর্ণনা করা হয়েছে যে মহারাজ পরীক্ষিত যখন শ্রীল সুখদেব গোস্বামীর কাছে অনন্তদেব সম্বন্ধে জিজ্ঞাসা করেন তখন সুখদেব গোস্বামীর মধ্যে শিথিলতার লক্ষণ প্রকাশ পায়। তবুও তিনি নিজেকে সংবরণ করে মৃদু মন্দ স্বরে মহারাজ পরীক্ষিতের প্রশ্নের উত্তর দিতে থাকেন। এই শিথিলতা দিব্য আনন্দপ্রসূত জড় ভাব থেকে উৎপন্ন বলে বর্ণনা করা হয়েছে। শ্রীমদ্ ভাগবতের আরেক জায়গায় বর্ণনা করা হয়েছে যে তাদের শৈশব লীলার বহু বছর পরে ব্রজবালারা যখন সূর্যগ্রহণের সময় কুরুক্ষেত্রের পুণ্যভূমিতে আবার শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হলেন তখন তারা স্তম্ভিত হয়ে যান। তাদের শ্বাস, চোখের পলক এবং অন্য সমস্ত দৈহিক কার্যকলাপ স্তব্ধ হয়ে যায় এবং তারা মূর্তির মতো শ্রীকৃষ্ণের কাছে দাঁড়িয়ে থাকেন। এটি অপ্রাকৃত হর্ষজনিত ব্যাধির একটি দৃষ্টান্ত।